আমার বাবা লিটনের ডাক্তার মেরে ফালাইতেছে এই জায়গায়, কেন ফালাইছে? তো ধাক্কা দিয়ে হালা দিছে, বাবা ব্যথা পাইছে, কি চাইয়া থাকবো? বাবা কিছু করি নাই। সাভার উপজেলার সবচেয়ে বেশি দ্বন্দ্ব, বিবাদ, মারামারি আর মামলা হয় যে বিষয়টি নিয়ে তা হচ্ছে রাস্তা। আর এই রাস্তায় যেন কাল হলো সময়ের আলোচিত ব্যক্তি মিল্টন সমাদ্দারের জন্য। নকল সার্টিফিকেট তৈরি, মারধর ও মানব পাচার, এই 3 অভিযোগে বর্তমানে জেল হাজতে মিল্টন। দুস্থ, অসহায়, ঘরহীন, পরিচয়হীন মানুষের প্রিয় মানবিক মিল্টন হঠাৎ কেন এমন অমানবিক হয়ে উঠলেন? প্রশ্ন জাগে মনে, আর সেই উত্তর খুঁজতে বের হয় খবরের কাগজ। সাভার থানার কমলাপুর বাজার থেকে কিছুটা ভেতরে গেলেই বাহেরটেক। এই গ্রামের শেষ প্রান্তেই মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের 6 তলার আশ্রম। গত 1 মার্চ এই ভবনটি উদ্বোধন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা খ্রিস্টান বহুমুখী সমবায় লিমিটেড থেকে এই জমিটি ক্রয় করেছিলেন মিল্টন সমাদ্দারের বড় ভাই। পরে মিল্টন সেটা কিনে নেন, একই সঙ্গে আরও কিছু জমি তিনি আশ্রমের নামে ক্রয় করেন। আশ্রমের দক্ষিণ পাশে নামাজ ও স্টাফদের থাকার জায়গার জন্য টিনের তৈরি ঘর তৈরি করেন। এই ঘরের পেছনেই রয়েছে ঢাকার বাসিন্দা শামসুদ্দিন চৌধুরীর 58% জমি। কিন্তু শামসুদ্দিন চৌধুরীর যাতায়াতের কোনো রাস্তা নেই। এই রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই মিল্টন সমাদ্দার ও শামসুদ্দিন চৌধুরীর মধ্যে বিরোধ চলছিল। একটা সময় মিল্টন সমাদ্দার আশ্রমের পাশ দিয়ে শামসুদ্দিন চৌধুরীকে 6 ফুটের রাস্তা বের করে দেন, কিন্তু শামসুদ্দিন চৌধুরী দাবি করেন 12 ফুট রাস্তা ছেড়ে দিতে হবে, যেন তিনি তার গাড়ি নিয়ে জমিতে পৌঁছাতে পারেন। কিন্তু মিল্টন তার আশ্রমের জমি থেকে আর জমি দিতে রাজি হননি। তার দাবি, দলিলে 6 ফিট আছে, তাই তিনি 6 ফিটই দেবেন। শামসুদ্দিন চৌধুরীর জমি বর্তমানে দেখভাল করেন একটি পরিবার। তারা জানান, 10 এপ্রিল এই রাস্তা সংক্রান্ত আলাপ করতে গেলে মিল্টন সমাদ্দার ও শামসুদ্দিন চৌধুরীর লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পরে সাভার থানায় মারধরের ঘটনায় একটি মামলা করেন শামসুদ্দিন চৌধুরী। সেদিন আসলে কি ঘটেছিল জানতে কথা হয় আশ্রমে থাকা কয়েকজনের সঙ্গে। চলুন শুনি তারা কি বলেন। মনে করেন আপনি আমার ভুল আইছেন, আয়াহারে কোনো কথা নাই, কোনো কথা নাই। আপনি আমার বলবেন যে কি লিটন, তুমি এই কামটা করলাম, ভুল করলাম, এই কথা না কই আপনি গাড়ো ধরে ধাক্কা মেরে ফালাই দিলেন, এটা কি আপনার হইল? আপনি তখন আমার বাইতেছেন না, আমার বাইতে আপনি আমার হামলা দিবেন কেন? আমার কি দোষ? আমার বাবা লিটনের ধাক্কা মেরে ফালাইতেছে এই জায়গায়, কেন ফালাইছে? কি অন্যায় তার? হ্যাঁ, টেহা দিয়ে জায়গা রাখছে আমাকে লাগিয়া। এই জায়গার উঠে দিয়ে তারা 12 ফুট জায়গা চায়। 12 ফুট জায়গা দিলে আমার এই জায়গা থাকে না, আবার কেনার সম্ভব থাকে না। এটা কি আমার ভুল? আমার বাড়িতে আপনারে লঞ্চনা করে দেবেন আপনারা কেন? আসল কথা কি, আমার এই বাংলাদেশের মধ্যে কোনো বিচার নাই, ন্যায় বিচার নাই। একটা লোক আইছিল, এখানে 2-3 জন আইছিল, 2টা পুরুষ, একটা মহিলা। আইয়া বাবা মা হইলে কথা কর, বাবা আইসে সামনে, বাবার একটা খারাপ গালি দিছে। বাবা কয়, কেউ ভাই আপনার গালি যান কেন? বলেন বসেন, আমরা 2জনে আলাপ করি। এরপর বাবা ধাক্কা দিয়ে হালাই দিছে নিচে। তো ধাক্কা দিয়ে হালাই দিছে, বাবা ব্যথা পাইছে, কি চাইয়া থাকবো? বাবা ধরবো না, হেয়ারা এরম করতে আছে। কেস দিছে করে তো বাবা যাবি না, আইছে অন তো কিছু করতে না, মিথ্যা একটা ফাইল করছে। আমরা যারা রাস্তায় পড়ে আসছিলাম, ওরার লেগে এই বিল্ডিং করছে। আর যদি আমগো দাদা যদি এতই স্বার্থ বুঝতো, তাহলে গুলশান জায়গা রাখতে লইলে, এরপরে আপনার ধানমন্ডি জায়গা রেখে 5তলা 10তলা বিল্ডিং করতে লইলে, হ্যাঁ, এইটা তো করে নাই। অনর্থক কইতেছে স্বার্থবাজি বিলে করে লাইছে টেয়া পয়সা। না, স্বার্থবাজি করে নাই। ওনাকে তো ষড়যন্ত্র করে নেওয়া হয়েছে। উনি তো অত্যন্ত খুবই ভালো লোক, খুবই ভালো মানুষ। আমাদেরকে এরকম কিছু নাই যে এরকম এত ভালো জানছে, সবাইকে অনেক স্নেহ মমতা করতো, সবাইরই ভালোবাসতো। বাবা কিছু করি নাই। যারা বাবারা বকা করছে তাদের সব কিছু দোষ ছিল। শামসুদ্দিন চৌধুরীর মামলায় জামিন নিয়ে পরবর্তীতে কোর্টে শামসুদ্দিন চৌধুরী ও তার প্রতিবেশীদের নামে আরেকটি মামলা করেন মিল্টন। আইন আদালত সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ গণমাধ্যমের কিছু খবরে পাল্টে যেতে থাকে দৃশ্যপট। এ বিষয়ে মিল্টনের আইনজীবী ওহিদুজ্জামান বিপ্লব দাবি করেন, মিল্টনকে ফাঁসানোর জন্যই একটি চক্র মিথ্যা মামলা দিয়ে এই ঘটনাগুলো সাজিয়েছে। এই যে লম্বা দীর্ঘ প্রায় 1 কিলোমিটার রাস্তার বেশি হবে, যে ম্যাপ অনুযায়ী 1 কিলোমিটার বেশি রাস্তা, এই 1 কিলোমিটার রাস্তা যদি 12 ফিট হয়, তো মিল্টনের ওখানে 12 ফিট হবে।
ম্যাপে যেহেতু 6 ফিট আছে, রাস্তা 6 ফিট ছেড়ে দিয়েছে। অতিরিক্ত রাস্তা যেন এই বিবাদীরা, বিশেষ করে এই যে শামসুদ্দিন ও তার আরও 6 জন আসামি, এরা যাতে ওই কাঠের বেড়াটা ভেঙে রাস্তা বৃদ্ধি করতে না পারে। তা আমি তো আইনে গেছি, সেও তো আইনে যেতে পারতো। নাম প্রকাশে অনিচ্ছুক এমন অনেক স্থানীয়রাই দাবি করছেন, মিল্টনের আশ্রম নিয়ে যেসব অভিযোগ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা মিথ্যা। মিল্টন ও তার প্রতিষ্ঠানকে বিপদে ফেলতেই এমন আয়োজন। তাদের দাবি, যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ এখনও কেউ দিতে পারেনি। শুধু মুখের কথাই লোকে বিশ্বাস করবে কেন? তবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা প্রমাণ করার জন্য আইন আদালত আছে, সময়ই দেবে সেই উত্তর। কিন্তু আশ্রমের মানুষগুলো যেন বিপদে না পড়ে, এটাই গ্রামবাসীর প্রত্যাশা। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।